আমার তরফ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টায় কয়েকটি শাড়ি 30-31 খানি শাড়ি আমি আপনাদের জন্য ব্যবস্থা করতে পেরেছি, যাহাতে আমি এইভাবে প্রত্যেক বছর আপনাদের পাশে থাকতে পারি এবং সহযোগিতা করতে পারি। আপনারা আশীর্বাদ করুন বা সবাই মিলে যাতে আমি এইভাবে এগোতে পারি, সবাই তার শুভ কামনা করবেন। এই বলে আমি আমার প্রচেষ্টার একটি করে শাড়ি এবং সঙ্গে একটি করে কেক দিয়ে আপনাদেরকে হাতে তুলে দেবো আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে একটু আশীর্বাদ করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। ঠিক আছে? সবাইকে তোলা দিয়ে আমি এবার আমার প্রথম শাড়ি আমার মনে হাত দিয়ে নাম ধরে দিলা, নাম ধরে দিলে। হ্যাঁ নাম দিয়ে প্রথম কে নিচ্ছ? দিতে পারবো এরকম এরকম তো সম্ভব নয় তো, বুঝলে? আমার একমাত্র কন্যা শ্রী অঙ্কিতা মন্ডল আপনাদের হাতে তুলে দিচ্ছে এবং আমার নাম হচ্ছে ব্রজেশ্বর মন্ডল, বাড়ি দিগন্তলা 2 নম্বর কলোনি। তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টায় এই প্রথম শাড়িটি আমার মেয়ের হাত থেকে আপনাদের হাতে তুলে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনাদের হাতে থাকবেন। দ্বিতীয়টা আমি দ্বিতীয়টা তো হচ্ছে রাহাতন ভেবার নামে একটি কেক আর আমার স্ত্রী মনিকা মন্ডল, উনি হচ্ছে রিজিয়া দিদির হাতে একটি শাড়ি এবং একটি কেক তুলে দিচ্ছেন। নেক্সট নেক্সট তো টাকা দিন আমার দিকে, থাকবো তো টাকাই সবাই। দিদি একটা ডাইনিং ব্যবহার হাতেও একটি শাড়ি ও একটি কেক আমার স্ত্রী তুলে দিচ্ছেন, স্ত্রী হচ্ছে মনিকা মন্ডল। নেক্সট আসুন, আইসা লাও লাও, দেরি করো অনেক। নাম কি? তোমার নাম কও, তোমার নাম জানো? আচ্ছা, আর্জিনা দিদির হাতে আমি নিজেই তুলে দিলাম একটি কেক ও একটি শাড়ি। তোলা সবার তোলা। তোমার নাম কি? সাকিনা খাতুন। সাকিনা খাতুনকে একটি দিদি হচ্ছে হাঁটাচলা করতে পারে না, তাই জন্য ওনাকে শাড়ি না দিয়ে ওনার দিদির জন্য একটা নাইটি ব্যবস্থা করতে পেরেছি, সঙ্গে একটি কেক। এগিয়ে আসো, তবে এগিয়ে আসো। দেখি সবাই এইভাবে আমার সাথে থাকবে। আমি প্রত্যেক বছর যাতে করতে পারি হাতে আমি একটি শাড়ি ও একটি কেক দিলাম। সবাই আশীর্বাদ করবো, সবাই একটু আশীর্বাদ করবো, মাথায় হাত বুলিয়ে দেবো। হ্যাঁ, সবাই দেবে একটু। আগে এসো আগে এসো, টোকন দাও, আগে আসো। দেখো আসবে তো, কেটে আসবো, কি গো তুমি নিচ্ছ না কেন? তুমি কালার দেখে দেখে ওই জন্য দাঁড়িয়ে আছো? বাবা ওই লাল পেটি সে ভাই কি কোথায়? আরে কালার দেখে দেওয়া যাবে নি গো, লোক খারাপ ভাববে, তখন লোক বাছাই করবে। অত কাল থেকে আর দেওয়া যায়? ওনার হচ্ছে বাবা এই মুহূর্তে সাথে নেই এবং মাও সাথে নেই, মা থেকেও নেই, তাই ওনাকে আমার তরফ থেকে একটি জামা দিয়ে সহযোগিতা করলাম। আচ্ছা, এবার আসো আসো। আমি আনলে তো করে পড়লে ছিঁড়ে পালিয়ে আইসো দিদির জন্য তো
বন্ধুরা একটু লাইভ শেয়ার করে দেবেন, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, ঠিক আছে? যেন আমরা সবার পাশে থাকতে পারি এরকম করে একটু আশীর্বাদ করবেন। তো চাইছি কে আছেন? আপনার মাধ্যমে লেট হয়ে চলে না আইসো আগে এসো দেখে লাইনে আগে এসো হ্যাঁ সে যে লাইন দিবে কি করবো ভালো স্যার তুমি অত চমচমে পড়ে খাই যাবো আগো তুমি বলো না ঢালবো, সে বলে না ঢালবো, কত লোকে দেবে এরকম করে, তাই না? তুমি কি লোবানি নাকি ও তুমি কই বছো কি ব্যাপার ধান এরকম করে হয় গায়ে থাকবে বলছি গায়ে থাকবে ওখানে কোথায় চলে যাওয়া দেখছি দিচ্ছি কেন যাও তুমি, যাও যাও। কত অত কোথা তুই যাচ্ছিস ঘরে আগে ঠিক আছে একটা করে কেক খেতে খেতে বাড়ি যাবো হ্যাঁ পিছিয়ে পিছিয়ে তো কে যাবে কটা রইল খালি দুজনকে তিনজন চারজনকে আইসেনি তিনজন ভাই পরে খাটেছে ভালো এখন আর কেউ আছে না শেষ? আমি এখানে স্টপ করে দাও আচ্ছা দাদা। নমস্কার, আমি এইখানে আমার বস্ত্র বিতরণ সভা সমাপ্ত করলাম। এর আগে আমি অনেকবারই দিয়েছি কিন্তু লাইভে আসিনি কোনোদিনে বা কোনদিন ভিডিও বানাননি, তো প্রথমবার বানাচ্ছে। এই প্রথমবার আমি আপনাদের সামনে বা ফেসবুকে লাইভে দিচ্ছি, তাই আপনারা সবাই মিলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সবাই মিলে পাশে থাকবেন। এইখানে আমার বক্তব্য শেষ করছি। আমি একটি করে শাড়ি ও একটি করে কেক দিয়ে সবাই 30 বা 31 জনকে আমি দিয়ে সহযোগিতা করেছি। সবাই আশীর্বাদ করবেন, সবাই পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা।